আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি তুলে ধরছেন, ওয়ালাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তা'কিলুন। প্রত্যেকটি নবী রাসূল তার কওমের লোকদেরকে কথা বুঝিয়েছেন, জেনে রাখো, শুনে রাখো, হৃদয় অঙ্গম করে নাও। আখিরাতের যে নিয়ামত, আখিরাতের যে ঘর, আখিরাতের যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির বিকল্প তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন, এটার ভাগীদার এবং অংশীদার শুধুমাত্র কেবলমাত্র তারাই হবে, লিল্লাযিনা তাকাউ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। বলুন সুবহানাল্লাহ। এদের জন্য আখিরাতের নিয়ামত, আখিরাতের ঘর, আখিরাতের আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখে দিয়েছেন, এগুলো শুধু পাবেন তারাই যারা তাকওয়াবান। আলহামদুলিল্লাহ। এজন্য তাকওয়া, খোদা ভীরু, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় যে সকল ব্যক্তিরা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আখিরাতের এই নিয়ামতগুলো তাদের জন্যই রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া। কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা উতিতুম মিন শাইইন, এই দুনিয়ার মানুষ জেনে রাখো, এই দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে যত সামান্য, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এটা সামান্য দুনিয়ার নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে। দুনিয়াতে আমরা যে চাকচিক্যগুলো দেখি, বাড়ি গাড়িগুলো দেখি, সাগর নদী নালাগুলো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন শাইইন, আখিরাতের তুলনায় এগুলো খুব অল্প। বলুন সুবহানাল্লাহ। আর কি, ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু রয়েছে এটা উত্তম এবং চিরস্থায়ী, কখনো নষ্ট হবে না, কখনো ধ্বংস হবে না, কখনো বিলীন হবে না। এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর ব্যক্তির জন্য রেখে দিয়েছেন। ৬টি গুণ যারা অবলম্বন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ৬টি গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ পাক আখিরাতের লাজ নিয়ামত দান করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতগুলো তারাই পাবে যারা ৬টি গুণ অর্জন করতে পারবে। দুনিয়ার নিয়ামতগুলো, দুনিয়াতে আমরা যা কিছু দেখি, এগুলো এক সময় নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আজ আছে কাল নাই। এগুলো সব জলোচ্ছ্বাস এসে, বিভিন্ন দুর্যোগ এসে, বিভিন্ন ভাবে একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, এই বিল্ডিং এর ম্যান, ইঞ্জিনিয়ার সর্বোচ্চ দিয়ে থাকে ১০০ বছর। ১০০ বছর পরে এই বিল্ডিং যতই ভালো করে বানান, এটা এক সময় পরিত্যক্ত ঘোষণা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আখিরাতের যে নিয়ামত আল্লাহর কাছে যা আছে সেটা উত্তম এবং চিরস্থায়ী, কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না। আল্লাহ এরপরে জানাচ্ছেন, এগুলো নিয়ামত কার জন্য? লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, এই নিয়ামতগুলো আমি যাদের জন্য রেখে দিয়েছি, তাদের প্রথম নাম্বার গুণাবলী হলো এরা হবে ঈমানদার। আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য শর্ত হলো, প্রথম নাম্বার যোগ্যতা হলো তাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হতে হবে। ঈমান ছাড়া পরকালে একজন ব্যক্তির সব আমলগুলো নষ্ট হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। ঈমান, এজন্য আমরা মুনাজাতের ভিতরে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ঈমান ভাড়া করে দুনিয়া থেকে দিও না। আজীবন ধরে নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির ঈমান নসিব না হয়,
তাহলে এই ব্যক্তির সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, ঈমান আনয়ন করলো না, যেরকম পৃথিবীর সবচাইতে বড় নাস্তিক এখন বর্তমানে তসলিমা নাসরিন, সে গাজার ব্যাপারে, ফিলিস্তিনের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন আল্লাহ আল্লাহ বলতে কিছুই নাই, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি থাকতো গাজায় মুসলমানেরা এইভাবে খুন হতো না। আমরা বলি না শুধু গাজার মুসলমান, রাফার মুসলমান আর ফিলিস্তিনের মুসলমানেরা নয়, ওই সকল মুসলমানেরা তো সৌভাগ্যবান যারা ইসরায়েলের বুড়ির বোমাকে ধারণ করে বুকে ঈমানকে নিয়ে শাহাদাতের পিয়ালা পান করছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখেন মুসলমানদের কিবলা হলো দুইটা, একটা হলো খানায়ে কাবা বাইতুল্লাহ, আর একটা হলো বাইতুল মুকাদ্দিস যেটা ফিলিস্তিনে অবস্থিত। 17 মাস ধরে নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, আল্লাহর কাছে কামনা করতেন, বারবার আকাশের দিকে তাকাতেন আর বলতেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরায়া নিয়ে তুমি যদি আমাকে বাইতুল্লাহ কিবলা বানাইতেন আমি বড় খুশি হতাম। নবীজি নামাজ পড়ছিলেন জোহর কিংবা আসরের নামাজ একটা মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হয়ে গিয়েছে, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইতুল মুকাদ্দাসের দিক থেকে আপনার মুখটা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে করে নিন, আল্লাহ মঞ্জুর করেছেন। নবীজি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজের পরে কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে নামাজ আদায় করলেন। মসজিদটির নাম রাখা হয়েছে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন নবীজি 2টা কিবলা, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত 3টাকে নিয়ে ইবাদত করব। কোরআনুল কারীম মানব জাতি যেন বিভ্রান্ত না হয় এজন্য কোরআনকে আমি ইবাদত করব। 2 নাম্বার ফিরাউনের লাশকে আমি ইবাদত করব, জালিমেরা যেন ফিরাউনের কাছ থেকে শিক্ষা নেয়। 3 নাম্বার আমি বাইতুল্লাহ খানায়ে কাবাকে ইবাদতের দায়িত্ব নিলাম, মানুষ যেন কিবলা যেন তাদের বিচ্ছিন্ন না হয়ে যায়। যেখানে নামাজ পড়ুন আপনার আমার নামাজ হয়ে যাবে, যদি জায়গাটা যদি পবিত্র থাকে, কিন্তু যেখানে নামাজ পড়ুন না কেন খানায়ে কাবার দিকে মুখটা না ফেরালে নামাজ হবে না। বুঝাতে চাচ্ছিলাম বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, এটাও আমাদের কিবলা। বাইতুল মুকাদ্দিস আমাদের কিবলা, এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন। সারা পৃথিবীর মুসলমানদের উপরে, মুসলিম শাসকদের উপরে ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ বলেন এই ঘর রক্ষার জন্য, মুসলিমদের রক্ষা করার জন্য কে বুকের তাজা রক্ত বিলাইয়া দিবে, শাহাদাতের মর্যাদা পান করবে, মন দিয়ে কে দোয়া করবে, টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু ইসরায়েলের একটা পণ্য বর্জন করে এর প্রতিবাদ জানায়, সেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে, বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর শাসক গোষ্ঠী দেখছে আসলে এই সকল দেশের শাসক গোষ্ঠী ওই সকল ইসরায়েল এবং আমেরিকার দোসর, বলুন নাউযুবিল্লাহ। আজকে মিশরে যদি মুরসি থাকতো, যিনি 59% মুসলিমদের জন্য সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, সারা পৃথিবীর মোড়ল তাকে সরাইয়া দিলেন, শুধু সরাইয়াই দিলেন না, তাকে ফাঁসির কাস্টে ঝুলালেন, একজন জেনারেলকে ক্ষমতায় বসালেন। এই মুরসি 59%
সমর্থন নিয়ে যিনি সরকার গঠন করলেন, রাতে রাতে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করে প্রায় 1000-এর মতো মুসলিমদেরকে ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। আপনি আমি যদি এখন মনে করি মিশর বসে আছে কেন, মিশর তো আসলে ওই আমেরিকানদের দোসর। বলুন নাউযুবিল্লাহ। পাকিস্তানি দরকার ছিল ইমরান খানের। ইমরান খান যদি সেখানে থাকতো একবার হয়তো অহংকার দিতেন। আমার বন্ধুগণ, বোঝাতে চাচ্ছিলাম কাফেরেরা তাদের পদে পদে এই অমুসলিমদেরকে, নামধারী মুসলমানদেরকে বসে মুসলমানদের উপরে গুলি চালায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বাইতুল মুকাদ্দাস রক্ষার জন্য শুধু অস্ত্র দিয়ে নয়, টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, বুকের তাজা রক্ত দিয়ে নয়, তোমার কোনো চেষ্টা নাই, তোমার কোনো সামর্থ্য নাই, কিন্তু চোখের এক ফোঁটা পানি ঝরে ওই সকল মাজলুমদের জন্য দোয়া করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি কখনো ব্যথা যেতে দিব না। বলুন সুবহানাল্লাহ। এটা তো আমরা বাস্তবে দেখছি জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করেন কিভাবে। আমরা তো বাংলাদেশের মুসলমান হাল ছাড়া ইসলাম যে যতদিন পর্যন্ত হয়তো বাঁচবে ততদিন পর্যন্ত আমাদেরকে এই জুলুমের শিকার হতে হবে। আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। আমরাও দোয়া করি এই সকল ফিলিস্তিনের, গাজা, রাফার মুসলমানেরা যারা মৃত্যুবরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের বিনিময়ে একদিন বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করবেন। বলুন আমিন। বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন আখিরাতের নিয়ামত শুধু মুমিনদের জন্য, আখিরাতের নিয়ামত শুধু ঈমানদারদের জন্য, আখিরাতের জান্নাতের নিয়ামত শুধু ঈমানদারদের জন্য। বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক, কিন্তু আমল নাই। ঈমান আছে পাহাড় সমান, কিন্তু আল্লাহর বান্দার আমল নাই। নবীজি বলেন যে ব্যক্তির ঈমান আছে সেই ব্যক্তি একদিন জান্নাতে যাবে, তবে আমল না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, জাহান্নামে জ্বলতে হবে। এরপরে আল্লাহর বান্দা জান্নাতে যাবে শুধুমাত্র কেবলমাত্র ঈমানের কারণে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ঈমানদারদের এত গুণ, এত মর্যাদা। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তোমার বন্ধু, তোমার দোস্ত, তোমার বডি শুধুমাত্র হবে আল্লাহ এবং তার রাসূল। কাউকে যদি বন্ধু বানাতে চাও তাহলে বন্ধু বানাও আল্লাহকে, দ্বিতীয়ত বানাও তার রাসূলকে, এরপরে তাদেরকে তুমি বন্ধু বানাবে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। বলুন সুবহানাল্লাহ। গাজার মুসলমানদেরকে আমরা দেখি না, রক্তের কোনো সম্পর্ক নাই। আফগানিস্তানের মুসলমানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই। আফ্রিকার একজন কালো কুশ্রী মানুষ, সেই মানুষটির সঙ্গে আমাদের নট ব্লাড কানেক্টেড, কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আমাদের একটাই সম্পর্ক, সেটা হলো ঈমান। তারাও ঈমান এনেছে, আমরাও ঈমান এনেছি। এজন্য আমার পায়ে যখন একটা কাঁটা ফুটে আমি যেরকম ব্যথা পাই, সারা পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলিম ব্যথিত হলে, নির্যাতিত হলে আমরাও ব্যথা পাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার পায়ে আঙ্গুলে যদি একটা মশা পড়ে, আপনার হাত যদি অ্যাকশন না নেয়, আপনার মস্তিষ্ক যদি অ্যাকশন না নেয়, তাহলে বোঝা যায় যে আপনার প্যারালাইজ হয়েছে। হাতের কোনো হৃদয়ঙ্গ নাই, বোধ শক্তি নাই, আপনি প্যারালাইজ হয়েছে। যখন কোনো মুসলিম নিপীড়িত, নির্যাতিত হয়, আপনার আমার অন্তরে যদি আঘাত না লাগে, আপনি আমি যদি হাসি ঠাট্টা করি, তাহলে বুঝতে হবে আমার ঈমানের দরজায় প্যারালাইজ হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেন, এই সকল মুসলিমেরা মার খাচ্ছে কেন? আল্লাহ বলছেন
وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد একজন পাপিষ্ঠ রাজা চোখের সামনে শত শত মুসলিমদেরকে আগুনের ভিতরে পুড়ে পুড়ে মারতেছিল। ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের কোনো অপরাধ ছিল না, এদের কোনো দোষ ছিল না, একটাই মাত্র অপরাধ ছিল, প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি তারা ঈমান আনয়ন করেছিল। এটাই ছিল তাদের অপরাধ। আজকে মুসলিমেরা সারা পৃথিবীতে যারা মার খায়, এরা একটাই কারণে খায়, এরা হলো ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। কখন যে বোমা পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা এরপরে দেখেছি রাতের অন্ধকারে টিপ টিপ করে আলো জ্বালিয়ে সেই সকল ফিলিস্তিনের মুসলমানেরা রাস্তায় বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কপাল পোড়া মুসলমান, কত সুন্দর মসজিদ, কত সুন্দর আরাবির বিছানা, কত সুন্দর বাজার ঘাট করে খায়, মসজিদে আজান হয়, মসজিদে যাওয়ার সময় হয় না। বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকদের সঙ্গে করে রেখেছি বন্ধুত্ব দুনিয়ার সামান্য কিছু স্বার্থের জন্য। আল্লাহ বলেন, বান্দারে বন্ধুত্ব যদি করতে হয় তাহলে বন্ধু বানাও আল্লাহকে, বন্ধু বানাও রাসূলকে, এরপরে বন্ধু বানাও ঈমানদারদেরকে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, শোনো, কোন ব্যক্তিকে তুমি যদি মসজিদে বেশি বেশি করে যেতে দেখো, যাতায়াত করতে যদি দেখো, এই ব্যক্তি ঈমানদার বলে তুমি তাকে সাক্ষ্য দিতে পারো, কারণ এটা ঈমানদারদের একটি লক্ষণ। বলুন আলহামদুলিল্লাহ। এই সকল ঈমানদার কারা? শুধু নামে ঈমানদার হলে হবে না, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহ এবং তার রাসূলদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ঈমানদারদের বৈশিষ্ট্য, যাচাই বৈশিষ্ট্য আলোচনা করছেন। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাত ওয়া হুম রাকিউন। এই সকল ঈমানদার নামধারী শুধু হলে হবে না। আমরা সিয়াসাতদার মুহাদ্দিস দেখেছিলাম, মুমতাজ, নাউজুবিল্লাহ। সিয়াসাতদার মুহাদ্দিস কয় আমার এগুলো সব মুখস্থ, কিন্তু গান ছাড়ে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন শুধু নামী ঈমানদার হলে হবে না, এই ঈমানদারদের কয়েকটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইউকিমুনাস সালাহ। যারা ঈমানদার বলে দাবি করবে এরা নামাজি হবে। বলুন আলহামদুলিল্লাহ। বোঝা গেল, ঈমানের দাবি করে আপনি মসজিদে আসবেন না, নামাজ পড়বেন না, ওই ঈমানের নাম আল্লাহর দরবারে নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতুনাস যাকাত। তাদের উপরে যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে যাকাত আদায় করবে। ওয়া হুম রাকিউন। এবং আল্লাহর বান্দা নামাজের সঙ্গে রুকুকারীদের সঙ্গে রুকু করবে। অর্থাৎ নামাজ একা একা শুধু বাড়ির ভিতরে পড়ে না, নামাজ শুধুমাত্র একাই পড়ে না, আল্লাহর বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করে রুকুকারীদের সঙ্গে। বলুন সুবহানাল্লাহ। এগুলো ব্যক্তিদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো। বুঝাতে চাচ্ছিলাম আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, তারা ঈমান আনয়ন করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর বান্দা সর্বদাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, বিশ্বাস স্থাপন করবে। সুখে দুঃখে যে অবস্থায় থাকে না কেন আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। বলুন আলহামদুলিল্লাহ। ভরসা করে আল্লাহর উপরে। তাওয়াক্কুলটা কি জিনিস? তাওয়াক্কুল ইতিপূর্বে বলেছিলাম যে আল্লাহর উপরে ভরসা একজন ব্যক্তির জন্য এত জরুরি। একজন ব্যক্তি মনে করে যে সর্ব অবস্থায় আমি আল্লাহর উপরে, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো রিজিকের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবেন
তুমি যদি রিজিকের ব্যাপারে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা এমন ভাবে করবে যেরকম একটা পাখি সকাল বেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, ভরা পেটে এই পাখিটা তার নীড়ে তার বাসায় ফিরে আসে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এই রকম রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। একটা পাখির উদাহরণ নবীজি এই জন্যই দিয়েছেন কারণ একটা পাখির একটা ক্ষুদ্র একটা বাসা ছাড়া আর কিছুই নাই। কোন পাখি আছে তাদের নিজস্ব কোনো বাসাও নাই, একজনের বাড়িতে থাকে, একটা জায়গায় তারা অবস্থান করে, সকাল বেলা বের হয়ে যায় খালি পেটে, চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, ব্যাংক ব্যালেন্স নাই। আল্লাহর নবী বলেন এই পাখিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রিজিক দান করে, আল্লাহর উপরে ভরসা করে তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওইভাবে রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। ওইভাবে রিজিকের ব্যবস্থা করবে। এতে পূর্বে বলেছিলাম ঘটনাটা মারিফুল কোরআনী ঘটনাটি নিয়ে আসা হয়েছে। বাহির থেকে একটা কাফেলা নবীজির দরবারে যাচ্ছিলেন তাদের রিজিকের কথা বলার জন্য। খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। নবীজির দরবারে গিয়ে আল্লাহর রাসূলের মুখে জবানি একটা কোরআন তেলাওয়াতের আয়াত শুনছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকুহু মাইয়াশা। যে ব্যক্তি তাকওয়াবান খোদাবীর অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে লা ইয়াহতাসিব, যার কোনো কল্পনা তার অন্তরে ছিল না। বলুন সুবহানাল্লাহ। এরা আয়াতে কারিমাটি শুনে চলে যাচ্ছেন যে আল্লাহ যদি আমাদের রিজিকের ব্যবস্থা দায়িত্ব নিয়ে থাকে তাহলে নবীজিকে তো আমাদের রিজিকের কথা বলার প্রয়োজন নাই, চলে গিয়েছে। কাফেলার লোকেরা বলল রিজিকের কি খবর? আকাশের দিকে তারা দেখায়া দিলেন। লোকেরা মনে করলো যে নবীজিকে হয়তো তারা রিজিকের কথা বলেছে, নবীজির দরবার থেকে আমাদের জন্য খাবার আসবে। আর এরা বুঝালেন যে আমরা নবীজিকে আমাদের রিজিকের কথা বলি নাই, আমাদের রিজিকের কথা বলেছি আরশে আজিমের মালিকের কাছে। বলুন সুবহানাল্লাহ। তাদের এই তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, যারা নবীজিকে রিজিক দাতা মনে করেন নাই, নবীজিকে এই কথাটা বলার প্রয়োজন মনে করেন নাই, আরশে আজিমের মালিক আমার কাছে বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার কোনো খাবার খাওয়াবো না, জান্নাতি রুটি আর গোশতের পোনা নিয়ে তাদের কাছে পৌঁছায়া দাও। বলুন সুবহানাল্লাহ। দুইজন মানুষ, আসলে তারা ছিলেন ফেরেশতা, একজনের মাথায় রুটির খামচা আর একজনের মাথায় গোশতের পোনা। সাহাবায়ে কেরামগণ খাবারগুলো খেলেন, তৃপ্তি সহকারে খেলেন। অবশিষ্ট খাবারগুলো তারা কি করবেন? পরামর্শ হলো অবশিষ্ট খাবারগুলো নবীজির দরবারে পাঠায়া দাও। এখানেও তাদের তাকওয়ার পরিচয় রয়েছে। এই খাবারগুলো তারা আগামী দিনের জন্য রেখে দিতে পারতেন, কিন্তু না, তারা বললেন আমাদের খাবার শেষ হয়ে গেছে। খাবারগুলো নবীজির দরবারে পাঠালে আহলে সুফফারা রয়েছেন 70 থেকে 80 জন, তারা এই খাবারগুলো খাইতে পারবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির দরবারে খাবার নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবারগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, এই খাবারগুলো আমাদের জন্য এক্সেস হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তিকে আমাদেরকে খাবারগুলো দিয়েছেন। আল্লাহর হাবিব আরশের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া মুস্কি হাসলেন। বলুন সুবহানাল্লাহ। বললেন সাহাবারা, তোমাদের তাকওয়া, আল্লাহর উপরে খোদার নির্ভরশীলতা এত বেশি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতি খাবার তোমাদের জন্য পরিবেশন করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এই নির্ভরশীলতা, তাকওয়াবান, খোদাভীরু, তাওয়াক্কুল যদি আল্লাহর দরবারে হতে পারি, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ।
এজন্য তাকওয়া নবীজি ছোট্ট একটা হাদিস দিয়ে বুঝিয়েছেন। নবীজি বলেন, আগে ওঠ বেঁধে রাখো, আগে ওঠ বেঁধে রাখো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তার মানে উটকে মাঠে ছেড়ে দিয়ে আসা ফি সাবিলিল্লাহ, এর নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হলো তোমার চেষ্টা হলো উটকে বাঁধো, রশি লাগাও, খোঁট জমিনে পতো, এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, এর নাম তাওয়াক্কুল। তার মানে হলো একজন মানুষের যত রকমের চেষ্টা আছে সব চেষ্টাগুলো করার পরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউসুফ নিয়ে আলোচনা করছি। সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়ার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম জুলাইখা 7টা দরজা লেগে দিয়েছেন, ইউসুফকে ডাকছেন, আসো আমার আর তোমার ভিতরে কামনা বাসনা পূরণ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সব দরজা বন্ধ, বের হওয়ার কোনো সুযোগই নাই। আল্লাহর নবী হযরত ইউসুফ দেখলেন আমার এতটুকু চেষ্টা রয়েছে, দরজা পর্যন্ত দৌড়ান, দরজা পর্যন্ত না দৌড়ায় আমি যদি বসে থাকি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে দরজা পর্যন্ত দৌড়ালেন। প্রথম দরজায় দৌড়ালেন, দরজা খুলে গেল। দ্বিতীয় দরজায় দৌড়ালেন, দরজা খুলে গেল। 7টা দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এমন তাওয়াক্কুল অবলম্বন করার তৌফিক দান করুন। বলুন আমিন।